আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছর বিদেশি ইংরেজদের করায়ত্ত ছিল এবং প্রায় শতাধিক বছর আমাদের ইংরেজ শাসনের বিরুদ্ধে তীব্রতর যে সংগ্রাম হয় তার আগে থেকেই অবশ্য সংগ্রাম শুরু হয়েছিল এবং 1700 যে 57-র পরে যে আমরা পরাধীন হয়েছিলাম 1947 সালে আমরা এ দেশকে স্বাধীন করতে পেরেছি। কাজী স্বাধীনতা দিবস আমাদের অত্যন্ত গৌরবের এবং খুব তাৎপর্যময়। আমাদের মুর্শিদাবাদে কিন্তু স্বাধীনতা দিবস 15 আগস্ট হয়নি, এটি পালন হয়েছিল 18 আগস্ট। যে 57-র পরে যে আমরা পরাধীন হয়েছিলাম 1947 সালে আমরা এ দেশকে স্বাধীন করতে পেরেছি। কাজী স্বাধীনতা দিবস আমাদের অত্যন্ত গৌরবের এবং খুব তাৎপর্যময়। আমাদের মুর্শিদাবাদে কিন্তু স্বাধীনতা দিবস 15 আগস্ট হয়নি, এটি পালন হয়েছিল 18 আগস্ট। তার কারণ র্যাডক্লিফ তিনি যে এই বাটোয়ারা করেছিলেন আমাদের যে যে সমস্ত ধর্মীয় সম্প্রদায় হিন্দু এবং মুসলমানদের ভিত্তিতে যেখানে বেশি আছে এই সেটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, মুসলমান অন্তর্ভুক্ত, এবং হিন্দু যে অঞ্চল সেটা আমাদের ভারতের অন্তর্ভুক্ত হবে। কিন্তু দেখা যায় যে এইরকম করে আমরা কখনোই বসবাস করি না, তখন আমরা পারস্পরিক মিলনের মাধ্যমেই আমাদের এটাই ঐতিহ্য। কাজেই এই বাটোয়ারা কখনোই সম্ভব নির্দিষ্ট বা সেই নিয়মে হতে পারে না, তবুও কিন্তু এটি করা হয়েছিল, যার ফলে এখানে মুসলিম প্রাধান্য অনুসারে এই মুর্শিদাবাদটি এবং নদিয়ার কিছু অংশ এটা কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ে। কিন্তু এখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে যারা প্রভাবশালী ব্যক্তিরা এর প্রতিবাদ করেন, আবেদন জানান যে এটি যাতে আবার ভারতের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এই আবেদন নিবেদনটা বড় কথা হয়নি, তার কারণ পরে র্যাডক্লিফ বা যারা এই বাটোয়ারা করেছিলেন তারা বিবেচনা করেন যে নদী, বিশেষ করে গঙ্গা নদী এবং পদ্মা নদী দুটোই যদি পাকিস্তানের মধ্যে চলে যায় তাহলে কিন্তু কলকাতা বন্দর এটি মানে শুকিয়ে যাবে। কাজেই এই গঙ্গা নদীর খাতিরেই কিন্তু এই মুর্শিদাবাদকে পুনরায় ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং তাই এই 18 আগস্ট এই স্বাধীনতা দিবস এখানে পালিত হয়। এই স্বাধীনতা দিবসের কিন্তু যে মূল তাৎপর্য, যে আমরা যে স্বাধীন, এটি এই আমাদের মধ্যে যে এর উপযুক্ত যে দেশাত্মবোধ যদি আমরা জাগ্রত করতে পারি, আমাদের দেশকে যদি আমরা ভালোবাসতে পারি, জাতি ধর্ম নির্বিশেষে আমরা যদি আমাদের এই ভূখণ্ডকে আমরা মাতৃজ্ঞান করতে পারি, তবেই এ দিবসের সার্থকতা।